আমরাও ওর সঙ্গে রাজনীতি করেছি, শ্রমিকরাও করেছে, সাফল দেওয়া পরিচিত। সুনামগড় সাধারণ সম্পাদক কংগ্রেসের জাকির হোসেন, সুদীপ ঘনিষ্ঠ, খুব সুদীপ ঘনিষ্ঠ, সুদীপ বলতে বলতে আজকে পদত্যাগ করেছে কংগ্রেস থেকে এবং কিছুদিনের মধ্যে যোগ দেবে। তার মানে কি, ওনারা দেখছে বিরোধী দলের কিছু ভালো লোক আছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে কাজ করবে, এই দেখতে 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 আজকে একটা অভিজ্ঞতা অর্জন করছে। না, এই রাজ্যে কংগ্রেস কমিউনিস্ট করা যাবে না, কারণ মুদ্রার ইপিটা উঠে কংগ্রেস আর কমিউনিস্ট। দেশের উন্নয়ন চায় না, রাজ্যের উন্নয়ন চায় না, কিভাবে খালি পরিস্থিতি খারাপ করা যায়, বিভ্রান্ত করা যায়। আজকে এই সমস্ত নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টির দিকে আসছে একটাই কারণ, আমরা যারা কার্যকর্তা নেতৃত্বের নির্দেশ অনুসারে কাজ করি বলে আজকে মানুষ খুশি হয় আমাদের সঙ্গে থাকছে। আমি বিশ্বাস করি আগামী দিন এই খোয়াই বিধানসভা, আমি তো বললাম এই সুযোগটা শুধু কাজে লাগান, এটা মাথায় নেন যে 28 বিধানসভা নির্বাচন, মানুষের ঘরে ঘরে যান, জনসম্পর্ক তৈরি করুন এবং প্রতিনিয়ত আপনারা রয়েছেন মাঠে। নতুন কোনো নির্বাচন, নতুন কোনো বিষয় না, আমাদের কাছে আলাদা কোনো বিষয় না, প্রতিনিয়ত আমরা মাঠে রয়েছি। তবু যেহেতু নির্বাচন আলাদা একটা শব্দ, সেখানটায় গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া, প্রত্যেকটা মানুষকে সেখানে সামিল করা, তার নিজস্ব মতামত প্রয়োগ করে গ্রাম সরকার তৈরি করা, পঞ্চায়েত সমিতি তৈরি করা, জেলা পরিষদ তৈরি করা, এই সুযোগটা কাজে লাগিয়ে সমস্ত জায়গায় জনসম্পর্ক, পথসভা, উঠান সভা, সরকারের সুফল। গতকালকেও দেখেছেন কেন্দ্রীয় বাজেট, বিকাশ বাজেট, সমস্ত ভারতবর্ষের মানুষ আছে খুশি সেই বাজেট দেখে। প্রত্যেকটা মানুষ আছে যারা অত্যন্ত গরিব, আরো 5 বছরের জন্য চাল রেশনিং ব্যবস্থা কি করে দিয়েছে, গড় 3 কোটি বাজেট। অনেক জিনিসের সমস্ত জিনিসটা আমাদের যে ব্যবহার আছে, অনেক জিনিসের ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এই যে উদ্দেশ্য লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এগুলি তো ভারতবর্ষের মানুষের কাছে বেড়ে উঠছে যে আমরা ওই ব্যক্তিকে পেয়েছি যে ব্যক্তি আজকে দেশ পরিচালনা করছে, একজন নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে আমরা কাজ করি।